এক ছিল গ্রাম, নাম তার সবুজপুর। সবুজপুরের পাশ দিয়ে বয়ে যেত একটি ছোট্ট নদী, যার নাম ছিল নীলিমা। গ্রামের মানুষ নদীর জলে চাষ করত, মাছ ধরত, আর তাদের জীবন চলত সুখে শান্তিতে। কিন্তু এক বছর তীব্র খরা এলো, নীলিমা নদী শুকিয়ে গেল, আর গ্রামের মানুষের মুখে হাসি মুছে গেল। ফসল মরে গেল, পশু পাখি তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তবুও এখনো অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে। গ্রামে থাকতো এক কিশোর, নাম তার সাহিল। সাহিল ছিল দরিদ্র, কিন্তু তার হৃদয় ছিল সোনার মতো। সে প্রতিদিন সকালে উঠে বনের গভীরে যেত, যেখানে একটি ছোট্ট ঝর্ণা এখনো শুকিয়ে যায়নি। সে তার মাটির কলসিতে পানি ভরে গ্রামে ফিরত এবং তা বিলিয়ে দিত বুড়ো বুড়ি, শিশু আর অসুস্থদের মধ্যে। কিন্তু ঝর্ণার পানি এত কম ছিল যে সাহিল নিজে প্রায়ই তৃষ্ণায় কষ্ট পেত। একদিন সাহিল ঝর্ণার কাছে গিয়ে দেখল একটি বৃদ্ধা বসে কাঁদছে। তার কাপড় ছেঁড়া, মুখে ধুলো মাখা। সাহিল কাছে গিয়ে বলল, মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বৃদ্ধা হেসে বললেন, বাবা, আমি পথিক, দূর গ্রাম থেকে আসছি। আমার গ্রামেও খরা, সব শুকিয়ে গেছে। আমি পানির খোঁজে এসেছি, কিন্তু আমার শক্তি ফুরিয়ে গেছে। সাহিল তার কলসি এগিয়ে দিয়ে বলল, এই নাও মা, এটুকু পানি আমার কাছে আছে, পান করো। বৃদ্ধা অবাক হয়ে বললেন, তুই নিজে তৃষ্ণায় কষ্ট পাচ্ছিস, তবু আমাকে পানি দিচ্ছিস? তুই কি খাবি? সাহিল হেসে বলল, আমি ঠিক থাকবো, তুমি পানি খাও। তোমার জন্য এটুকু দিতে পারলে আমার হৃদয় ভরে যায়। বৃদ্ধা পানি খেলেন, আর তার চোখে কৃতজ্ঞতার অশ্রু ঝরল। তিনি বললেন, তোর দয়া আমি কখনো ভুলবো না। তুই আমাকে পানি দিয়েছিস, এবার আমি তোকে কিছু দেব। তিনি তার ঝোলা থেকে একটি ছোট্ট বীজ বের করে সাহিলের হাতে দিলেন। এই বীজটি মাটিতে পুঁতে দে, আর প্রতিদিন এটির যত্ন নিস। দেখবি, দয়ার ফল কখনো নষ্ট হয় না। সাহিল বীজটি নিয়ে গ্রামে ফিরল। সে তার কুঁড়েঘরের পাশে একটি ছোট্ট গর্ত খুঁড়ে বীজটি পুঁতল। প্রতিদিন সে তার কলসির অল্প পানি থেকে কিছুটা ঢেলে দিত গাছের জন্য। গ্রামের মানুষ তাকে দেখে হাসত, বলতো, খরায় গাছ বাঁচবে কি করে? সাহিল, তুই পাগল হয়েছিস। কিন্তু সাহিল হাল ছাড়ল না। সে প্রতিদিন গাছের যত্ন নিত আর প্রার্থনা করত, হে আল্লাহ, আমার দয়ার ফল যেন সবাইকে সুখ দেয়। এক মাস পরে এক অদ্ভুত ঘটনা ঘটল। সাহিলের পুঁতা বীজ থেকে একটি বিশাল গাছ গজালো। গাছটি এত উঁচু ছিল যে তার ছায়ায় গ্রামের অর্ধেকটা ঢেকে গেল। আর গাছের তলায় একটি নতুন ঝর্ণা ফুটে উঠল, যার পানি ছিল ঝকঝকে ও মিষ্টি। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, ঝর্ণার পানি কখনো শুকিয়ে যায় না। নীলিমা নদী আবার ভরে উঠল, ফসল ফলতে শুরু করলো, আর সবুজপুরে হাসি ফিরে এলো। গ্রামবাসী সাহিলের কাছে এসে বলল, তুই আমাদের বাঁচিয়ে